বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com বঙ্গবন্ধু ডিজিটাল স্টুডিও, নিউজ স্টার ভবন, গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল, ছাপাখানা, আল মদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, গ্রাজুয়েট গ্রুপের প্রতিষ্ঠান গ্রাজুয়েট ইন্টারন্যাশনাল C&F এজেন্ট এর সৌজন্যে ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহিরতে অনুষ্ঠানটি এডিটিং পরিচালনা করছেন। ক্যামেরার পিছনে এবং স্টুডিও পরিচালনায় ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এডিটর হাফেজ মাওলানা রিফাত আহমেদ। আমি উপস্থিত আছি ইপিও www.dailynewsstar.com, প্রেসিডেন্ট ডেমোক্রেটিক বাংলাদেশ রাজনৈতিক সংগঠন, 1987 সালে প্রতিষ্ঠিত। অনুষ্ঠান পরিচালক এবং সংবাদ পাঠক মুস্তাফিজুর রহমান গোলদার। শুরুতেই আলহামদুলিল্লাহ, আমাদের আজ ডেইলি ভিউজের OLNP রাষ্ট্রসংঘ নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল জাতীয় প্রোগ্রাম সিরিয়াল নম্বর OLNP 460, 13 জুলাই 2025। আলহামদুলিল্লাহ, আজ আমাদের এই যে ডেইলি ভিউজ অনুষ্ঠান সংখ্যা 1162, ভিডিও ক্লিপিংস 1152, 13 জুলাই 2025। ন্যাশনাল প্রোগ্রাম সিরিয়াল নম্বর, যেটা আমাদের এই যে ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্ট্রি নিবন্ধিত আমাদের প্রোগ্রাম সিরিয়াল নম্বর, ন্যাশনাল প্রোগ্রাম 11,000 থেকে 13,000, অর্থাৎ আজকে আমাদের ন্যাশনাল প্রোগ্রাম সিরিয়াল নম্বর 13,000, 13,000, 13 জুলাই 2025। 2017 সাল থেকে অদ্যাবধি আমাদের মিনিটের সংখ্যা 31,111। আলহামদুলিল্লাহ, আজ আমাদের 13,000তম এই যে অনুষ্ঠান, 1,162তম দিবস, 31,111 মিনিট। আলহামদুলিল্লাহ, রাব্বুল আলামিন NSTV-কে, আমাদেরকে, সারা বিশ্বকে, মুসলিম বিশ্বকে, আমাদের এই এখান থেকেই যেহেতু আমরা পাক কালাম হাদিসের আলোকে পীর মুরিদি সহ সকল অনুষ্ঠান করি, কবুল করে নিন। আমাদের সকল অনুষ্ঠানই অথেন্টিক, সংবাদপত্র থেকে, ভিউইং থেকে, এবং আমাদের সাংবাদিকদের দ্বারা আমার নিজের গুগল, ইউটিউব এবং বিভিন্ন দেশের ওই যে CNN, BBC, আল জাজিরা ছাড়াও আর কি নিউ ইয়র্ক টাইমস, এখান থেকে আমরা খবর, তথ্য উপাত্তগুলো সংগ্রহ করি এবং এখানে প্রকাশ করি। সেই আজ আমাদের এই যে 1,162তম দিবসের 31,111 মিনিটের সকল কিছুই রাব্বুল আলামিন আস্তাগফিরুল্লাহ, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে কবুল করে নিন। এখানে একটি উপস্থাপনা আমাদের এই NSTV এসএ গোলদার, এস আলী গোলদার সকল অ্যাপসে আর কি, www.dailynewsstar.com চ্যানেলটি যদি আপনারা দেখেন উপকৃত হবে। আমাদের এখান থেকে ওই ভিউয়ার্স বাড়িয়ে সত্য মিথ্যা মিশ্রণ করে এখান থেকে আমাদের কোনো আর্নিং বা মিথ্যা প্রচারের কোনো ইচ্ছাটা নাই। আমি 1971 সালের রণাঙ্গনের 265 দিনের একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার বাম কানটি নষ্ট, এখনো নষ্ট। সেই সুবাদে আজকে আমাদের প্রোগ্রামের ভিতরে নিয়মিত যে প্রোগ্রামগুলো আছে, পীর মুরিদি, হজ উমরা, তাবলিগ, বাইতুল মুকাররম, কাকরাইল, বাংলাদেশের এই যে মসজিদ ভিত্তিক নামাজের সময় আজান, বাইতুল্লাহর সাথে, এর ওপরে ছোট ছোট প্রোগ্রাম, 30 সেকেন্ডের সকল অনুষ্ঠানই আমাদের একটি প্রোগ্রাম ধরা হয়। সেই হিসাবে আজ আমাদের 5 বৎসরে প্রোগ্রামের সংখ্যা 13,000টি। আমাদের যেটা দৈনিক সংবাদপত্র, যেটাই আমাদের এই যে জাতীয়
অনলাইন নিউজ পোর্টাল www.dailynewsstar.com, IPTV, newsstar.tv, NSTV, এসএ গোলদার, বাংলার 21 টিভি, এগুলো আমাদের সোশ্যাল মিডিয়া চ্যানেল। সেই ইংরেজি সংবাদপত্র 8ম ওয়েজ বোর্ডভুক্ত আমাদের এই সংবাদপত্র। এছাড়াও এখানটায় আর কি অন্য যে সংবাদপত্রগুলো NSTV গ্রুপের দৈনিক সবার আগে দৈনিক বেনাপোল, উইকলি যশোর টাইমস, দি ডেইলি নিউজ স্টার, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21-এ সাংবাদিকদের সংগঠন সম্মিলিত সাংবাদিক জোট, জার্নালিস্ট কোঅপারেশন অফ বাংলাদেশ। শুরুতেই আর কি সংক্ষিপ্ত একটু দোয়া। আলহামদুলিল্লাহ, আমাদের আজ এই যে 31,000 মিনিট, এখানে 13,000 ন্যাশনাল প্রোগ্রাম সিরিয়াল সংখ্যা, যেটা রাষ্ট্রসংঘ নিবন্ধিত, এবং এই যে আমাদের ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মন্ত্রণালয় নিবন্ধিত সিরিয়াল নম্বর। আমাদের আজকের ডেইলি ভিউজ 1162, 13 জুলাই 2025। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এখন আমাদের নিয়মিত যে সংবাদ পাঠের অনুষ্ঠান, NSTV সংবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। NSTV স্টুডিওতে সবাইকে স্বাগত। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের দি ডেইলি নিউজ স্টার সম্পাদক ও প্রকাশক জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। ও প্রথমে আমরা দি ডেইলি ইন্ডাস্ট্রি, দি ডেইলি নিউজ স্টার সংবাদ তো আছে, এখানে আমি দি ডেইলি ইন্ডাস্ট্রি এই সংবাদপত্রটি আপনি দিয়ে শুরু করেন। God depth may he take a 23.5 tier by this fiscal. Defense budget rises but capability falls. Walmart postpones RMG order from BD. খুবই দুঃখজনক। Students lagging behind for weak foundations. Math and English skill in crisis. দৈনিক ইত্তেফাক, বিভৎস হত্যাকাণ্ডে অংশ নেয় 11 জন। সোহাগ হত্যাকাণ্ড, সোহাগ হত্যায় বিক্ষোভ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিবাদ সমাবেশ। প্রশাসনকে নিষ্ক্রিয় রেখে দেশে অরাজক পরিস্থিতি রাখতে চাচ্ছে সরকার। বিএনপির 3 সংগঠনের সংবাদ সম্মেলন। তবে কি ধরে নেব, মবের পেছনে সরকারের প্রশ্রয় আছে, জিজ্ঞাসা তারেক রহমানের। 7 কারণ সামনে রেখে পুলিশের 3 টিম মাঠে। খুলনায় যুবদল হত্যাকে কেন্দ্র করে। শ্যামলীতে অস্ত্র ঠেকে ছিনতাই, ব্যাগ সহ খুলে নিয়েছে জামা জুতাও। 5 কোটি টাকা চাঁদা না পেয়ে পল্লবীতে ব্যবসা প্রতিষ্ঠানে গুলি, আহত 1। আজ বাংলাদেশের T20 সিরিজ বাঁচানোর লড়াই। মার্কিন শুল্ক আলোচনায় ব্যবসায়ী সমাজ খেলাটি শুরু হবে সন্ধ্যা 6:30টায়। জি, বাংলাদেশের T20 ম্যাচ সিরিজ লড়াই শ্রীলঙ্কার সাথে। ক্ষমতার লোভ দেখিয়ে গণ অভ্যুত্থানের শক্তিকে কেনা যাবে না, নাহিদ। কৃষি নাহিদ এই কথাটা কি কথা বলেছে? ক্ষমতার লোভ দেখিয়ে গণ অভ্যুত্থানের শক্তিকে না, এখানে ওই সালাউদ্দিন সাহেব ওই তারেক রহমান সাহেবের পরামর্শক্রমে এনসিপি কে বলেছে তাদের কয়েকটি আসন দিবে। এরা জানতে পেরেছে আর কি 2টি আসনের বিনিময়ে আর কি এই যে বিএনপির সাথে অ্যালায়েন্স করার কথা বলেছে। আমি যে কথাটি এখান থেকে বলছি, এই দেশের এনসিপি তথা এখানে যারা সাধারণ মানের এই নাহিদ ইসলামী কিন্তু আমাদেরকে যারা আওয়ামী লীগ সমর্থন করে, আওয়ামী লীগটাকে ভোট দেয়, ভালো মানুষ, ধর্মীয় মূল্যবোধের ওপরে, এদেরকে কিন্তু একটা মার্সি
ওই অব্লিগেশনের মাধ্যম দিয়েই আর কি, জি। একটা মার্সি মাধ্যম দিয়েই এটা ক্ষমা করে দিয়েছে। জি সেখান থেকেই আমি বলছি আর কি, সেই মার্সিটাই মাননীয় প্রধান বিচারপতি, মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় রাষ্ট্রপতির জ্ঞাতার্থে সহ আমি সেই অক্টোবর মাসেই আর কি এই মাননীয় প্রধান বিচারপতি বরাবর অ্যানেক্সার আকারে একটি অবগতিপত্র দিয়েছি। জি তো সেই জায়গাটাই আর কি এইটা বলার পরে আমি আর একটা কথা বলেছি, আমরা যারা সাধারণ মানের আওয়ামী লীগ সমর্থক ভোট দেয়, ইনক্লুডিং উইথ আস, আমরা আর কি আমাদের এই যে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের পরিবার আছে, সব রাজনৈতিক দল সাধারণ মিলে 4.5 কোটি জি ভোটারের সংখ্যা আর কি, মুক্তিযোদ্ধা পরিবারের ভোটারের সংখ্যা প্রায় 9.5 কোটি। বর্তমানে আর কি একটা পরিসংখ্যান বের হয়েছে, বাংলাদেশের জনসংখ্যা 17,57,00,000। জি কিন্তু এটা ভুল। বাংলাদেশের জনসংখ্যা যদি 17,57,00,000 হয়, বিদেশে থাকে প্রায় 1 কোটি। জি তাহলে এখন কিন্তু বাংলাদেশের জনসংখ্যা এই যে 18,57,00,000। আর এখানে আরেকটি আবার ভুল পরিসংখ্যান দেওয়া হয়েছে, বাংলাদেশের কর্মক্ষম এই যে জনসংখ্যা 11 কোটি। না, বাংলাদেশের কর্মক্ষম জনসংখ্যা এই যে এখানটায় 2 কোটি জনগণ অস্থায়ীভাবে পার্ট টাইম নন স্যালারিড এনজিও ভিত্তিক এই যে সময়ের ওপরে কাজটা করে থাকেন, তাদের সংখ্যা 2 কোটি। আর বিদেশ থাকেন আমাদের 70 কোটি, 70 লক্ষ কর্মক্ষম মানুষ, যাদের ওই রেমিটেন্সে আমরা এই যে সাধারণ মানুষ যারা, যাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজন, আমারও অনেক আত্মীয় স্বজন আমেরিকাতে থাকে, ওই যে সুইডেন থাকে, মালয়েশিয়াতে থাকে, এরা টাকা টুকি পাঠায়। যে কারণে আমি নিজেও একজন আর কি অক্ষম মানুষ। কোভিড হওয়ার পরের থেকে, মুক্তিযুদ্ধের সময় তো আমার বাম কানটা গেছে, কোভিডের সময় চোখ গেছে এবং লাং গেছে, চলতে ফিরতেও পারি না। এখন এই যে ঝালে ঝোলে অম্বলে আছি, চ্যানেলটা চালাইতেছি, এইটা ওই সেই বিদেশি রেমিটেন্সের টাকায়। তাদের ভোটার সংখ্যা, ভোট দিতে পারুক বা না পারুক, সংখ্যাটা তো বলতে হবে, যেহেতু তারা আমাদের উপকার করে, টাকা পাঠায়, এইটা আর কি তাদের সংখ্যাটা, ভোটারের সংখ্যা হইল 70 লক্ষ। তাহলে হচ্ছে কত, 11 আর 2 13, 13,70,00,000 কর্মক্ষম মানুষ। তাহলে আমাদের এই দেশের এই এখানটাই তো আর বেকারের সংখ্যা মাত্র, অক্ষম, কাজ করার মতো ক্ষমতা আছে কিন্তু চাকরি নাই, কাজ নাই, তাদের সংখ্যা 30 লক্ষ মাত্র। আমরা আশাহত না করি। জি ধন্যবাদ। চাঁদাবাজি নিয়ে নারকীয় বিভৎসতা গতকাল যেটা মিটফোর্ড হাসপাতালে, এইটা কিন্তু এইটা কি হচ্ছে, এইটা আপনাকে বলি, এইটা পার্টি টু পার্টি হচ্ছে। ইতিমধ্যে তারেক রহমান সাহেবের এই কথাটা বলার কোনো প্রয়োজনটাই ছিল না, যে আওয়ামী লীগের শাসনটা ফ্যাসিজম নয়, ফ্যাসিস্ট নয়, এটা ছিল ইয়াজিদি শাসন। ইয়াজিদ, ইয়াজিদ পিতা, ইয়াজিদের দাদা, ইয়াজিদের মাতা, ইয়াজিদের শাসন, ইয়াজিদের রসুল সাল্লামের ছোট নাতি, এইটা তো খুন করছে ইয়াজিদ নিজেই জিহাদের মাধ্যম দিয়ে। আর এই যে সিরিয়াটা তো প্রথম দখল করে ইয়াজিদেরই পিতা মুয়াবিয়া। মুয়াবিয়া কে ছিলেন, যিনি রসুল সাল্লামের ঘোরতর নয়, আজীবন কালের কিয়ামত্তাকার কি শত্রু আবু সুফিয়ান, এবং আবু সুফিয়ানের পত্নী হিন্দা মুসলমান হয়েছিলেন। কিন্তু এই খুসাখুসিটা যখন করেছেন আর কি তারেক রহমান সাহেব, এখন খেসারতটা তারেক রহমান সাহেবকেই দিতে হবে। তারেক রহমান সাহেব এই দেশে সরজমিনে না আসা পর্যন্ত এই ঝামেলাটা পার্টি টু পার্টি, অর্থাৎ বিএনপি টু আপনার স্বেচ্ছাসেবক দল, স্বেচ্ছাসেবক দল টু ছাত্র দল, ছাত্র দল টু যুব দল, যুব দল টু মহিলা দল, মহিলা দল টু কৃষক দল, এই যে কৃষক দল টু হচ্ছে তাঁতি দল, মৎস্যজীবী দল, এই ক্লাসটা এই থামাইতে পারবে না। আর এই জায়গাটাই এতে আবার ঘি ঢেলে দেয় আর কি, ওই যে আমাদের অঞ্চলেরই আর কি, আমার বাড়িটা তো বেনাপোল সিটিতে, এই যে যশোর জেলা, আমরা ওই এলাকার জমিদার আর কি।
তো এই জায়গাটায় এতে ঘি ঢেলে দেয় আর কি শামসুজ্জামান দুদু। জি। ইনি কিন্তু শেখ হাসিনার এই ভাগ্নি জামাই বা ভাইজি জামাই, শামসুজ্জামান দুদু। হ্যাঁ, এইগুলো করে উনি আর কি বিএনপির ভাইস চেয়ারম্যান। এইটা দুদু সাহেব কিন্তু বিএনপির সব লোকজনকে ডেকে নিয়ে 1 মিনিটে সমাধান দিতে পারে, কিন্তু এটা কেউ মানবে না। আর এখানে সমাধান একটাই আছে, যেটা আগেও বলেছি, আমি এই খালেদা জিয়ার জন্য, বেগম খালেদা জিয়া একাধিকবারের প্রধানমন্ত্রী, আমার মায়ের মতো। আমি সেই জেলখানায় যাওয়ার পর থেকে অদ্যবধি মাঝে মাঝে দোয়াটা করি। হ্যাঁ, এটা মানবিকতার কারণে। আর যারা বয়স 60 পেরিয়ে গেছে তাদেরকে জেলখানায় না দেওয়া, সে যত বড় পাপী হোক না কেন, এই কাজটা আমি করি। তো এই জায়গাটায় এখন আমার যে কাজটা হচ্ছে, আমি যেটা করছি, তারেক রহমানের ওই বিদেশ থেকেই পারবেন, যদি আজকেই এই ঘোষণাটা না দেন আর কি, এই বৈষম্য আজকেই আর কি বিএনপি টু বিএনপি 17 জন, ইত্তেফাকের প্রথম পাতায়, ভিতরের পাতায় আরো কয় ডজন আল্লাহ ভালো জানেন, সব অল কিলিং আর অ্যাবাউট বাই বিএনপি টু বিএনপি। ওই যে তাদের যেটা ভাতৃপ্রতিম বা অঙ্গ সংগঠনের মাধ্যমে হচ্ছে। এখানে আমার একটা, আমি তো আর বিএনপি করি না, আমি একটা মানবিকতার দৃষ্টিকোণ থেকে, রাজনীতির দৃষ্টিকোণ থেকে, ইসলামিক মূল্যবোধের দুহাই দিয়ে আস্তাগফিরুল্লাহ, 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 রাব্বুল আলামিন এই হানাহানি, মারামারি, খুন, গুম, কিলিং এগুলো বন্ধ হোক, আস্তাগফিরুল্লাহ, রাব্বুল আলামিন কবুল করে নিন, আমিন। তারেক রহমান সাহেব টেমস নদীর ওই পার থেকে নয়, যেথাই আছেন না কেন সেথাই থেকেই যদি আজ এই ঘোষণাটি দেয়, একটা প্রজ্ঞাপন ইস্যু করতে হবে। এখানকার যে দপ্তর সম্পাদক আছে বা মুখপাত্র, রিজভী সাহেবের মাধ্যম দিয়ে বরাত হইল তারেক রহমান সাহেব। যে এলাকায় মব হচ্ছে, যে এলাকায়, যে কমিটিতে, যে সমর্থকদের মাধ্যম দিয়ে এখানে এই যে মব কিলিং, মারামারি, পার্টি টু পার্টি, বিএনপি টু বিএনপি, অঙ্গ সংগঠন টু অঙ্গ সংগঠন, ওই এলাকার আর কি পোর্টফোলিওধারীদেরকে, শুধু কমিটিভুক্ত নয়, এক সময় ছিল, সাবেক হয়ে গেছে, সামনে হতে চাই, এমপি ক্যান্ডিডেট হতে চাই, উপজেলা প্রার্থী হতে চাই, এখান থেকে কে হবেন? অনধিক 2 জন, অনধিক 2 জন ভোটের ক্যান্ডিডেট ভিত্তিক, সে বাজার কমিটি হোক, সে হাট বাজার হোক, হাট ঘাট হোক, কবরস্থান হোক, মসজিদ মাদ্রাসা হোক। এখানে কিন্তু গ্রুপটা সবচেয়ে কম গ্রুপ হয় আওয়ামী লীগের ভিতরে, তার চেয়ে একেবারেই গ্রুপ নাই কমিউনিস্ট পার্টির ভিতরে। সবচেয়ে বেশি গ্রুপ হচ্ছে জামাত ইসলাম আর বিএনপি। জামাত ইসলামের এটা প্রকাশ ঘটে না, এটা তারা গোপন ভাবে আর কি তাদেরকে ম্যানেজ করে টাকা পয়সা দিয়ে। তো এই জায়গাটায় তারেক রহমান সাহেব যদি এই ঘোষণাটা দেন, যার এলাকায়, যে এলাকায়, যে স্থানে এই রকম কিলিংটা হচ্ছে, পার্টি টু পার্টি হোক বা বাইরের হোক, বা তাদের নাম আসছে, প্রজ্ঞাপন ইস্যু করবেন বিএনপির দপ্তর সম্পাদক, বা এই কাজটি হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, এই কাজটি হচ্ছে আইন মন্ত্রণালয়, এই কাজটি হচ্ছে কিন্তু যেহেতু আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় অথর্ব হয়ে গেছে, এই জন্যই আর কি এখান থেকে আমি একজন পত্রিকার সম্পাদক হিসাবে, এই যে www.dailynewsstar.com সম্পাদক হিসাবে আর কি আমি এখান থেকে এই উপস্থাপনাটা করছি আর কি। তারেক রহমান সাহেব যদি এইরকম প্রজ্ঞাপন ইস্যু করেন, যে এলাকায় ঘটছে, পোর্টফোলিওধারীরা, নেতা কর্মীরা আর কি এখান জবাবদিহিতার আওতায় আসতে হবে। দল থেকে বহিষ্কার করলেই কিন্তু সমাধান হবে না, আরো বাড়বে। দেখবে আর কি এই বাড়িটা যদি দখল করে নিই, এই বাড়িটা আমার হয়ে যাবে, আমার স্বাস্থ্য ভাই একাইও থাকে, এই বাড়ি 1000 কোটি টাকার, 100 কোটি টাকার, 50 কোটি টাকার, 1 কোটি টাকার, গ্রাম্য অঞ্চলে 1 লক্ষ টাকার সম্পদ। আপন চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, ভগ্নিপতি, বোন, ভাইয়ের বউ, ভাবি, বিধবা আছে না, এই দেখবে কি আমার এখান থেকে দল থেকে বহিষ্কার করবে, পুলিশ থানায় ধরে নিয়ে যাবে, এইটা কিছুই হবে না। দল থেকে বহিষ্কার করলে নাই, এদেরকে ধরে এনে প্রথমত দলগত রাজনৈতিক ভাবে, সে শুধু আমি বিএনপির জন্য বলছি না, সর্বদলীয় রাজনৈতিক এবং সমাজপতি যারা বৈষম্য করে, ধর্মীয় মূল্যবোধের যারা, হাদিস কোরআন সামনে না রেখে মুখস্থ বলে, নিজের কথা বলে, এই যেরকম প্রথমতই ধরতে হবে আমির হামজাকে, ধর্মীয় মূল্যবোধের ওপরে গীবত করে।
জি এই যে এখন আবার আর একজন বের হয়েছে হাফিজিউল্লাহ, এই আহমেদুল্লাহ, এই রকম যারা আর কি স্বঘোষিত ইউটিউবে মিথ্যা কথা বলে। আহমেদুল্লাহ বলছে বিবাহ ছাড়া 3 জনের সাথে সহবাস করা যায়। নাউজুবিল্লাহ, জি আস্তাগফিরুল্লাহ, রাব্বুল আলামিন। এই সকল বৈষম্য হাফিজিউল্লাহ কারা? শুনেছে হাদিস, শুনেছে ইফতা, এরা মুফতি হয়ে গেছে, এরাই আপনার ওই হাফিজিউল্লাহ হয়ে গেছে। এদের থেকে আমাদের এই ধর্মীয় মূল্যবোধকে, পাক কালামকে, হাদিসকে মাফ করে দিন। তো ওই জায়গাটাই আর কি, যদি কিনা তারেক রহমান সাহেব ওই কথাটা না বলতেন আর কি, আওয়ামী লীগ আমলটা ছিল ইয়াজিদি শাসন, জি তাহলে কিন্তু বিএনপি ইয়াজিদি আমলের এই দুঃশাসনটা হইতো না। ওইটা এরে তো একটা থেতলিয়ে মারছে, আর একটা গলা কেটে দিছে, জি আর একটা তো কেন কিভাবে মারছে আর কি, ওই সেই উবাইদুল্লাহ পুত্র, অর্থাৎ আবু সুফিয়ানের পুত্র উবাইদুল্লাহ পুত্র জিহাদ, সেই জিহাদি আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট নাতি ছেলে, এই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই বর্ষা নিক্ষেপ করে তাকে আহত করে। জি সীমার আর কি দলপতি যে ছিল, সে তার শিরচ্ছেদ করে। এইরকম আরো 69টি শিরচ্ছেদ। ওই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার পরিবার 14 জন, আর বাকি 53 জন হচ্ছে ইরাক, কুফা বা ওই সেই ফুরাত নদীর তীরের জনগণ। এদের এই মস্তকটা ইয়াজিদের সামনে নিয়ে যায়। ইয়াজিদ তৎকালীন, এটা কি বিরক্ত হচ্ছে? না বলবো আর না, একটু বলেন, একটু বলেন। এই ইতিহাস তো ছেড়ে দিলে আবার এটা এই হবে না। এইদিকে আমার ভার্চুয়াল এডিটর তো আবার এই তাকাতাকি করছে টাইমের দিকে। তাইলে বলি একটু, আচ্ছা সংক্ষেপেই বলছি। ওই সেই জিহাদ আর কি বর্ষা নিক্ষেপ করে আহত করে সীমার দলপতি যে ছিল, এই যে মুয়াবিয়া পুত্র ইয়াজিদের যে সেনাপতি সীমার, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোট নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিরচ্ছেদ করে। আরো 69টি মাথা, এর ভিতরে 13টি ছিল এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারের, আর বাকি যে এই 56টি আর কি, এইটা ছিল ইরাক, কুফা বা ওই সেই ফুরাত নদীর তীরের জনগণের। এই যে মুয়াবিয়া ছিলেন আবু সুফিয়ান পুত্র, যেই মুয়াবিয়ারই গোত্র এখন আর কি এই সৌদি আরবটা 1519 হিজরি সন পর্যন্ত শাসন করেছে। তারপর থেকে 2-1 আসছে সৌদি বিজয়ে, এরপরে খণ্ড বিখণ্ড হয়ে যায়। মুয়াবিয়া প্রথম ছিল সিরিয়ার গভর্নর, পুরো 21টা দেশ সৌদি আরব। এই যে আমির কেন আর খলিফা কেন, বাদশাহ কেন নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবারই হচ্ছে বাদশাহ। আর যারা দখল করে নিয়ে এই যে সেজেছে, যেমন ওই যে সিরিয়া, ইয়েমেন, হুতিরা, এরা সব হচ্ছে আমির। এই যে সিরিয়ারও এখানকার আমিরে মুয়াবিয়া, মুয়াবিয়াকে বলা হয় আমিরে মুয়াবিয়া। যেহেতু উনি আর কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিষের মাধ্যমে পয়জনাইজ করে খুন করেন। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর তখন আর কি সৌদি আরবের খলিফা হিসাবে এই কতটা সময় খলিফা ছিলেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার জানা আছে? সময়কালটা আমার হাফেজ সাহেব তুমি কি জানো? হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সৌদি আরবের এই যে খলিফা ছিলেন কতদিন? 4 মাস। তারপরে আর কি এই তোমার তৎকালীন ওই সিরিয়ার গভর্নর ছিল মুয়াবিয়া, তাকে পয়জনের মাধ্যমে মেরে দিয়ে সে ওই টোটাল সৌদি আরব তখন 21টা দেশ নিয়ে এই যে সৌদি আরবের আমিরে মুয়াবিয়া হন। সেই আমিরে মুয়াবিয়ারই পুত্র, তারই নির্দেশনা করে ওসিয়তের ভিত্তিতেই এই যে ইয়াজিদ সৌদি আরবের খলিফা হন। বাবা হচ্ছে আমিরে মুয়াবিয়া আর ছেলে হচ্ছে খলিফায়ে সৌদি আরব। তখন 70টা মাথা যখন নিয়ে যাওয়া হয়, তখন উনি ব্যবসায়ীদেরকে, অন্যান্য গোত্রপতিদেরকে ডেকে আনেন, মাথাগুলো নাড়াচাড়া করে, যেটা আমি ইয়েতে পড়েছি আর কি, ওই সৌদি আরব ভিত্তিক যেগুলো মুভি দেখাই না, এতে আর কি
মাথাগুলো নাড়াচাড়া করছে এবং এনজয় করছে, সঠিক কাজটি করেছে, এনেছে আর কি, পুরস্কৃতও করেছে। এই যে জিয়াদ কিন্তু পরবর্তীতে ওই শাসকও হন আর কি, ওই যে সিরিয়ার গভর্নর হন। তো এই জায়গাটাই তার পুরস্কার তাকে দিয়েছে। তো এই জায়গাটাই, এই যে এত কথাটা কেন বললাম, তারেক রহমানের এই কথার কারণেই আর কি বিএনপি এখন ওই সেই ইয়াজিদের ভূমিকায় চলে গেছে আর কি। হ্যাঁ, তো এই জায়গাটাই এই রকমটা না করি, রাব্বুল আলামিন এটা আমার এখান থেকে, আমি তো মাওলানা নই, আমি এখান থেকে বলার ভিতরে যদি কোনো কিছু আমার বিচ্যুতি হয়ে থাকে, রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পাক কালাম হাদিসের দোহাই দিয়ে বলছি, বাংলাদেশের যারা মাওলানারা আছেন, বিশেষ করে চরমোনাই পীর পুত্র রেজাউল করিম, আজিজুল হক পীর পুত্র মামুনুল হক, আজিজুল হক মহাদয় পীর সাহেব, এবং এই যে ফজলুল করিম মহাদয় পীর সাহেব, আমার পীরালি কলিগ। আমি 35 বছর পীর মুরিদি করি। আমার পীর সাহেব হুজুরের নির্দেশনায় আমি এখন আমুলি পীর বা শিক্ষক, আমি কোনো মুরিদ করি না। রাব্বুল আলামিন এই সকল বৈষম্য থেকে আমাদের মাফ করে দিন, আস্তাগফিরুল্লাহ। আমাদেরকে মাফ করে দিন, আস্তাগফিরুল্লাহ। আমাদেরকে মাফ করে দিন, আস্তাগফিরুল্লাহ। রাব্বুল আলামিন কবুল করে নিন। আর আমাদের এই বৈষম্য হাফেজ সাহেবদেরকেও মাফ করে দিয়ে তাদেরকে হক কথা বলার, হালাল কথা বলার, সত্য কথা বলার, গীবত না করার তৌফিকটা দান করুন, আমিন। ধন্যবাদ। এবারের এসএসসি পরীক্ষার ফল বিপর্যয়, গণিতের ঘোরাডুবি নিয়ে কোনো ফল বিপর্যয় হয় নাই। আমি আপনারে বলি, 4.5 লক্ষ নিবন্ধন করে নাই, যাদের বলছে উপস্থিত। এখন এই বোর্ডে যারাই বসে আছেন, 12টি বোর্ডে, সকল বোর্ডের চেয়ারম্যানরাই আর কি, দাড়ি যাদের ছিল দাড়ি কেটে পর্যন্ত চেয়ারম্যান হয়েছে। আওয়ামী লীগের এই সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে নিবন্ধন করাই নাই। অঙ্কের কোন শিক্ষক এই দেশের, আমাদের এখানকার এই যে অঙ্কের কোন শিক্ষক আমাদের এই দেশে ছিল না। ইতিহাস পড়াইছে, পৌরনীতি পড়িয়েছে, ভূগোল পড়িয়েছে, আরবি পড়িয়েছে, অঙ্কের ক্লাসও নিয়েছে। এই রকমটা হলো 87 ভাগ। তো ওই যারাই নিবন্ধন করে নাই, এরাই তো পরীক্ষাই দিতে পারে নাই, এরাই ফেল করছে। আর এই জন্য বাংলাতে কেন ফেল করছে? বাংলারও কোনো শিক্ষক ছিল, সমাজ বিজ্ঞান যেটা আটকে দাও, সমাজ বিজ্ঞান যেটা, সেইটারও এই শিক্ষক ছিল না, যে কারণে এই সাবজেক্ট গুলোতেই অধিকাংশ ফেলটা হয়েছে, রেজাল্টটাও ফেল হয়েছে। আধুনিক সভ্যতা ভেঙে পড়েছে, মাহাথির মোহাম্মদ। খুলনায় সেই যুবদল নেতাকে গুলি ও পায়ে রকেটে হত্যা, এটা আসলে দুঃখজনক, প্রতিদিনই ঘটছে এই ঘটনা। না না, এটা খবরে এসছে, ওই হচ্ছে রক কাটা শির কাটা পার্টি, এরাই আর কি এই কাজটা ঘটিয়েছে। আল্লাহ মাফ করুক। মসজিদের খতিবকে কুপিয়ে জখম, তদন্তের মাঝপথে আসামিকে অব্যাহতি দিয়ে রিপোর্ট দাখিলে ক্ষমতা পেল পুলিশ। দ্বিতীয় দিনের বৈঠক শেষে কিছু বিষয় একমত। না, ওই খবর তো ওই যে হুজুররে কুপিয়েছে না, ওরা ওই ভিতরে যেটা আছে, ওই মুসল্লিদের উদ্দেশ্য করে হাদিস কোরআন বাদ দিয়ে জুমার যেটা বয়ান, এইটা বাদ দিয়ে ব্যক্তিগত বয়ান করেছে। এই জন্য ক্ষোভের আগে দুঃখে ওই যে ও আবার এটা মনে হয় অনেকদিন করছে, একটা চাপাতি চাকু কাগজে জড়িয়ে নিয়ে গেছে। হুজুর যে নামাজ শেষ করে বেরোচ্ছে, তখনই আর কি তারে আহত করছে। ধন্যবাদ। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার বৈঠক, বাংলাদেশিদের বিরুদ্ধে জঙ্গিবাদের অভিযোগ তদন্তে কুয়ালালামপুরের সঙ্গে কাজ করবে ঢাকা। রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হলে 5 আগস্ট জুলাই ঘোষণাপত্র। আসিফ মাহমুদ। ঋণ জালিয়াতির মামলায় আবুল বারকাত জেলে। খাবারের লাইনে দাঁড়িয়ে থাকা 10 শিশু সহ নিহত শতাধিক গাজায়। দেশে দুর্ভিক্ষের আশঙ্কা করছে মানুষ, এমন হলে জনগণ আমাদের ছেড়ে দেবে না, রিজভী। জামাতের সঙ্গে বিএনপির জোট নয়, এনসিপির সঙ্গে আলোচনার পথ খোলা, সালাউদ্দিন। পুশিনের শিকার ভারতীয় বিরোধী, দুর্নীতি যারাই করবে এনসিপি তাদের ছাড় দেবে না, নাহিদ। এই ছিল শিরোনাম।
এবার আমরা লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা আল মুলক লা শারীকা লাক। রব্বুল আলামিন পাক পরওয়ারদিগার বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। আমাদের বাংলাদেশের অধিকাংশ হাজিরাই দেশে ফেরত এসেছে, এই যে যাতে করে বিশ্বের সকল মানুষ হজ উমরাটা করতে পারে, এর জন্য বাংলাদেশের পক্ষ থেকে আমি একটা উপস্থাপনা করে চলেছি। হজের যেটাই খরচ হোক না কেন ধর্ম মন্ত্রণালয় কর্তৃক, আর এই পথটা দেখিয়েছে খালিদ হোসেন, 1500 কোটি টাকার সমপরিমাণ হাজী সাহেব, যাদেরকে হজ ফরজ হওয়ার সকল রকমের যোগ্যতা আছে, সরকারি চাকরি করে, ধনাঢ্য ব্যক্তি, এই যে তারা কেউ হেফাজতি করে, কেউ চরমনাই, কেউ হচ্ছে তাবলিগ করে, এদেরকে আর কি 1500 কোটি সমপরিমাণ হাজী সাহেব নিয়ে গেছে। আমার এখানে ওই উপস্থাপনা না, যেহেতু এইরকম ভাবে একটি ফান্ড আছে, এই টাকাগুলি বাংলাদেশের যারা জমি জায়গা বেছে অতি কষ্টে বয়স্ক মানুষ হজে যায়, তাদের উপরে ভাগ করে দিয়ে ভর্তুকিটা দেওয়া হোক, এইটা আমার একটা উপস্থাপনা। আপনি কি এটারে সমর্থন করেন? 100%। তাহলে তো দুই এক কথা বলতে হবে যে এইটাই হওয়া ফরজ। হজ যেহেতু ফরজ, আর এই রকমটা এই পথ ধর্ম উপদেশটাই দেখাইছে আর জি, আমরা এখান থেকে উপস্থাপন করলাম। এখন যেটা আমাদের এই যে কাকরাইল এবং বাইতুল মুকাররম মসজিদ খতিব নিয়োগ পদ্ধতি, এইটাই তো আপনার প্রশ্ন। বাইতুল মুকাররমের খতিব নিয়োগের পদ্ধতি পন্থা আছে, কিন্তু কাকরাইলের কোনো পদ্ধতি পন্থা নাই। ইতিমধ্যে আর কি কাকরাইল নিয়ে এই গ্রুপ নিয়ে আর কি 4 জন এই খুন জখম পর্যন্ত হয়েছে। এই এখনো কাকরাইলটা 2.5 খণ্ড, একটা তো হইল ওই সাদ মহাদয়, একটা হচ্ছে জুবায়ের মহাদয়, আর একটা হইল মামুনুল আর এই রেজাউল গন মাওলানা মহাদয়। এখান থেকে আমার যেটা উপস্থাপনা, যেহেতু কাকরাইলের এই যে ওই কাকরাইল মার্কাজ মসজিদের খতিব মাওলানা নিয়োগের কোনো পদ্ধতি নাই, ইসলামিক ফাউন্ডেশন যাতে করে বাইতুল মুকাররমের মতো করে কাকরাইলেরও এই যে খতিব এবং ইমাম নিয়োগ দেয়, আর কোনো গ্রুপিং নয়। কাকরাইলের যে বিশ্ব জমায়েতটা হয়, উপস্থিতির মধ্য থেকে মুরব্বী নির্বাচিত হবেন, ওই মুরব্বী বয়ান করবেন, দোয়া করবেন, পরবর্তী বৎসরের জন্য রসুল সাল্লামের বিদায় হজের যে ভাষণ, পাক কালাম হাদিসের আলোকে আলেম উলামাগণ, পীর মাশায়েখগণ, আল্লাহওয়ালাগণ পাক কালাম হাদিসের আলোকে বিশ্বের 250 কোটি মুসলমান, 750 কোটি বিশ্ব মানবতাকে কিয়ামত পর্যন্ত নিয়ে যাবে, সেইটাই আর কি আমার এখান থেকে উপস্থাপনা। তাহলে আর এই বৈষম্যটা হবে না, মারামারি হবে না। আস্তাগফিরুল্লাহ। বাইতুল মুকাররমের খতিব নিয়োগ পদ্ধতি, আমি 1986 সাল থেকে বাইতুল মুকাররমের নিয়মিত মুসল্লি। তখন এই যে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুর তাফসীরটা করতেন 1986 সালে। 1984 সাল থেকে উবাইদুল হক মহোদয় বাইতুল মুকাররমের খতিব ছিলেন 2007 সাল পর্যন্ত। 8-9 নুরুদ্দিন সাহেব, মাওলানা নুরুদ্দিন, হাফেজ মাওলানা নুরুদ্দিন। 9-10 সাল থেকে আর কি 2022 সাল পর্যন্ত এই যে প্রফেসর মাওলানা সালাউদ্দিন মহোদয়। এর পরের থেকে আর কি এই এখন যিনি 2022, 23, 24 এখানে আর কি ছিলেন হাফেজ মাওলানা এই যে বেফাকুল মাদারেসিল আরাবিয়ার চেয়ারম্যান ছিলেন রুহুল আমিন মহোদয়। গোপালগঞ্জে বাড়ি হওয়ার সুবাদে বাইতুল মুকাররমে মসজিদে মারধর করে তাকে বিতাড়িত করার পরে এখন বাইতুল মুকাররম কোনো স্থায়ী খতিব নাই। এখন যিনি আছেন ইনাকে এই যে ধর্ম উপদেষ্টা খালিদ হোসেন সাহেব এই দিন বললেন, খালিদ হোসেন সাহেবকে এখানটাই উপদেষ্টা করেছেন এই যে পীর সাহেব আজিজুল হক পুত্র মামুনুল হক এবং পীর সাহেব এই যে চরমনাই ফজলুল হক পুত্র রেজাউল হক। তো এই জায়গাটাই আর কি এখানে ওনারাই এই খালিদ হোসেন সাহেবকে বাইতুল ধর্ম উপদেষ্টা করেছেন। উনিই বললেন আমি আর কি
একজন এই যে বাইতুল মুকাররমের খতিব দিয়েছি আব্দুল মালিক মহোদয়, যেনার জন্মটা 1969 সালে এই যে কুমিল্লা জেলার লাকসাম উপজেলাতে বাড়ি। উনি দেশে বিদেশে কোনো রিকগনাইজ প্রতিষ্ঠান থেকে লেখাপড়াটা করেন নাই। উনি ভারত, পাকিস্তান, টার্কি, সৌদি আরব থেকে রিকগনাইজড মুফতিদের শুনে শুনে উনি নিজে হাফিজিহুল্লাহ। ওনাকে জনপ্রশাসন মন্ত্রণালয় হতে মাইনটসের মাধ্যমে অস্থায়ী নিয়োগ দেওয়া হয়েছে। যেরকম ওয়াক করা অর্থাৎ আল্লাহর হস্তে লিখে না দিলে সেখানটায় আর কি জুমার নামাজ, ওক্তীয় নামাজটা হয় না। এখানে স্থায়ী যদি খতিব বা মাওলানা না হয় তাহলে নামাজটা পড়াইতে পারে না। বাইতুল মুকাররমের খতিব নিয়ে আমার কোনো এখানে বলার কিছু নাই, বলবো না। এখানে নিয়োগ পাওয়ার পদ্ধতিটা বলবো। বাইতুল মুকাররমের খতিব হতে গেলে ধর্মীয় ব্যাপার তো, এটা খুসাখুসি দিয়ে না, এতে অনেক ঝামেলা আছে। এখানটায় আমি নিয়োগ পদ্ধতিটাই বলি। সেইটা হচ্ছে আপনার নিয়োগ পদ্ধতি হচ্ছে হাফেজ হতে হবে, কারি হতে হবে, আলিয়া লাইনের মাওলানা অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন, বেফাকুল মাদারিসেল আরাবিয়া কর্তৃক পাশ করা মাওলানা, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পাক কালামের ওপরে এই যে আপনার পোস্ট গ্রাজুয়েশন। এইটাই বাইতুল মুকাররমের খতিব হওয়ার যোগ্যতা। পোশাকটা হচ্ছে, নামাজ পড়ানোটা হচ্ছে আল্লাহর আরশের নিচে আল্লাহ তাআলার যে ঘর, আল্লাহর ঘর বাইতুল্লাহ, পবিত্র কাবা শরীফ। এখানকার খতিব মহোদয় যেভাবে নামাজটা পড়ান আর কি, পায়জামা, পাঞ্জাবি, পাঞ্জাবির ওপরে জুব্বা, টুপি, পাগড়ি, পাগড়ির ওপরে এই যে পর্দার রুমাল, আশা বা লাঠি, এইটাই হচ্ছে নামাজ পড়ানোর, জাতীয় মসজিদ হোক বা যেটাই হোক জুমার নামাজের নিয়মটা আর কি। আর ওই বাইতুল্লাহতে সব মাযহাবের ওখানটায় মাওলানারাই নামাজটা পড়িয়ে থাকেন, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কিন্তু সৌদি আরব রাষ্ট্রটা পরিচালিত হয় এখানটায় ওই সেই খলিফা তান্ত্রিক ভাবে। মহানবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন সৌদি আরব সহ 21টা দেশ নিয়ে সৌদি আরব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর থেকে আর কি এই সৌদি আরবের 21টা দেশ সহ সৌদি বাদশা ছিলেন মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জায়গার থেকেই আর কি এখানে সৌদি আরবের যেটা সংবিধান, এখানটাই হচ্ছে হানাফি মাযহাব, সুন্নি মুসলমান। আর এখানটাই হচ্ছে আপনার আরেকটা যে জিনিস, শাসন ব্যবস্থায় সৌদি বাদশাহী রাষ্ট্রপতি, কিরাউন প্রিন্সি হচ্ছে প্রধানমন্ত্রী। ইসলামিক ভাবে কুরআনের শাসনে চুরি হলে, জিনা ব্যভিচার করলে ওই যে গর্দান নেওয়া, হাত কাটা ইত্যাদি আর কি, এগুলো কিন্তু সৌদি আরবের শাসন ব্যবস্থায় শুক্রবার জুমার দিন আর কি এই কতলগুলো করা হয়। তো এইটাই হচ্ছে বাইতুল মুকাররমের যে বিষয়টা আর কি। এখানে বললাম নিয়োগ পদ্ধতি। এখন আমাদের পীর মুরিদিতে আমি খুব ছোট্ট করে একটু জ্যাকেটটা করেই প্রোগ্রাম শেষ করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, 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 আল্লাহু 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 আল্লাহ 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 সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি
হাসানাতা ওয়া কিনা আযাবান নার রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন্নান্না মিনাল খাসিরিন আস্তাগফিরুল্লাহ 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 রব্বুল আলামিন আমাদের সকল কিছু মাফ করে দিয়ে কবুল করে নিন আমিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। ধন্যবাদ।